এই পর্বে আমরা সম্পূর্ণ নতুন একটি লোগো নিয়ে আমরা কাজ করব। যেই লোগোটি আমরা এবার তৈরি করব বা দেখব জানব, সেই লোগোটি হচ্ছে রেড 30 নামে একটি মিডিয়া কোম্পানির লোগো। যেহেতু মিডিয়া কোম্পানির লোগো আমরা এখন আলোচনা করব, তাই মিডিয়া কোম্পানি রিলেটেড অন্যান্য বিখ্যাত লোগোগুলো আমরা এখানে এখন দেখতে পাচ্ছি। দেখুন, প্রতিটি লোগোই মিডিয়ার সাথে বিভিন্নভাবে সম্পর্কিত। এখানে দেখুন, প্রতিটি লোগোতেই কিছু না কিছু মিডিয়ার কিছু চিহ্ন রয়েছে, যেগুলো দেখে আমরা ইন্সপায়ার হতে পারি। তো আমরা যেহেতু রেড 30 নামে একটি কোম্পানির মিডিয়া কোম্পানির লোগো ডিজাইন করব, তাই সেই লোগোটি ডিজাইন করার আগে আমরা সেটি ব্রেইন স্টর্মিং করে নেব, অর্থাৎ চিন্তা করে নিব কীরকম হতে পারে এই লোগোটি বা কেমন হলে মানানসই হতে পারে। সেক্ষেত্রে আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে যেটি এখনও বলিনি, সেটা হচ্ছে আপনি হাতে স্কেচ করে বা হাতে অঙ্কন করে আপনি যদি এই লোগোগুলোর স্যাম্পল তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজ করতে আর অনেক সুবিধা হবে। যেমন আমি উদাহরণ হিসাবে রেড 30 নামের এই লোগো কোম্পানিটির হাতে স্কেচ করা কিছু আইডিয়া আমরা এখন দেখতে পাচ্ছি। রেড 30 বিভিন্ন রকম হতে পারে, কেমন হবে এটি এখানে স্কেচ করে হাতে লিখে বোঝানো হয়েছে। তারপর দেখুন, এখানে হাতে কিছু লোগো অঙ্কন করার চেষ্টা করা হয়েছে। প্র্যাকটিস করতে আপনি এরকম কিছু প্র্যাকটিস করতে পারেন, যেমন লোগো 30 এটি কেমন হতে পারে। যদিও এখানে হয়তো দেখতে আপনার খুব ভালো লাগবে না, আপনি যদি স্কেচিং খুব ভালো না পারেন সেক্ষেত্রে সমস্যা নেই। এটি দিয়ে আপনি জাস্ট আইডিয়া ডেভেলপ করবেন। আপনি ইলাস্ট্রেটরে এই ফাইলগুলো প্রস্তুত করার পূর্বে আপনি যদি হাতে স্কেচিং করে নেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। তারপর এরকম আরও আইডিয়া আপনি দেখুন, এখানে বিভিন্ন হাতে স্কেচ করতে যেহেতু বেশি সময় লাগে না বা সমস্যা হয় না, তাই হাতে স্কেচ করে নিলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। এবার আমরা দেখব রেড 30 নামে এই কোম্পানিগুলোর লোগো কেমন হতে পারে। এখানে দেখুন, রেড 30 নামে অনেকগুলো লোগো আমরা দেখতে পাচ্ছি। এই লোগোগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেটি এখন আমি দেখাবো না, কারণ আপনারা অলরেডি এই বিষয়ে আপনারা জেনে থাকবেন, কারণ অলরেডি অনেকগুলো টিউটোরিয়াল কিভাবে লোগো তৈরি করতে হয় সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আমার ইলাস্ট্রেটর ডিভিডিতে কিভাবে ইলাস্ট্রেটরে কাজ করতে হয় সেটিও আলোচনা করা হয়েছে, তাই আর আমরা এই বিস্তারিত আলোচনায় যাব না। এখানে জাস্ট আপনি উদাহরণস্বরূপ এই লোগোগুলো দেখুন কেমন হতে পারে একটি কোম্পানির লোগো, এবং সেটি কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবেন সেটিও এখন আমরা জেনে নিন। দেখুন, প্রতিটি লোগো একটি গ্রিড দিয়ে ভাগ করা রয়েছে। এই গ্রিডটি কিভাবে আনতে হবে সেটি হচ্ছে Ctrl+R চেপে আপনি এরকম একটি গ্রিড প্যানেল পাবেন, যেটি আমি ইলাস্ট্রেটর ডিভিডিতে বলেছি, টিউটোরিয়ালে বলেছি। তো এখান থেকে আপনি এখানে মাউস নিয়ে কার্সর দিয়ে এভাবে টেনে আনুন। দেখুন, আপনি গ্রিড নিয়ে এসেছেন। এভাবে আপনি ছোট ছোট কিছু বক্স করে এরকম তৈরি করে নিতে পারেন। তারপর প্রতিটি বক্সে আপনি এক এক রকমের লোগো আপনি প্র্যাকটিস করতে পারেন। তো রেড 30 নামের এখানে আমরা অনেকগুলো লোগো দেখতে পাচ্ছি। কেমন হতে পারে লোগো? এখানে আরও অনেকগুলো লোগো রয়েছে। দেখুন, এখানে পাইকেক স্টাইলের লোগো তৈরি করার চেষ্টা করা হয়েছে। তারপরে এখানে রেক্টেঙ্গল মুভ করে তৈরি করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম হতে পারে। তো প্রতিটি লোগোই যে পারফেক্ট হবে এমন নয়, কিন্তু আপনি বিভিন্ন কনসেপ্টে অ্যাপ্লাই করে দেখতে পারেন। যেমন এই ট্রায়াঙ্গলটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে আছে, তারপরে এখানেও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ যেহেতু রেড 30 নামের কোম্পানি, তাই এখানে 30 অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয়েছে। পরবর্তী পর্বগুলোতে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত জানব, এবং আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে এই লোগোগুলো দেখে, এখানের সোর্স ফাইল আমি ডিভিডিতে দিয়ে দিব, তবে সোর্স ফাইল না দেখে আপনি চেষ্টা করবেন এই লোগোগুলো হুবহু ইলাস্ট্রেটরে তৈরি করতে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইলাস্ট্রেটরের উপর কতটুকু আপনার দক্ষতা রয়েছে, কারণ এখানে যেই লোগোগুলো ডিজাইন করা হয়েছে সেটি আপনি শুধুমাত্র দেখে কিভাবে হুবহু এরকম লোগো ডিজাইন করতে পারেন সেটি আপনি চেষ্টা করবেন, এবং এটি করতে পারলেই আপনি মনে করবেন যে আপনি ইলাস্ট্রেটরের লোগো তৈরি করার উপযুক্ত হয়ে গিয়েছেন, এবং প্রফেশনাল মানের লোগো তৈরি করতে আপনি অবশ্যই পারবেন।
পরবর্তী টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। ধন্যবাদ।